এটা আমি বলবো এটা সামাজিক একটা প্রতিবন্ধকতা। অনেকে লজ্জা পায় যে মেয়ে মানুষ হাটে যাব, কে কি বলবে, হয়তো খারাপ বলতে পারে, কিন্তু আমার ভিতরে ওই ফিলটা নেই। এটা তো আমার জিনিস, আমি নিয়ে আসছি, এখানে আমার লজ্জা পাওয়ার কিছু নাই। আমার এডিটা হচ্ছে প্রায় 8 মাস। দেখি যেমন আমি একজন স্টুডেন্ট, মাস্টার্স কমপ্লিট করছি মাদারীপুর নাজিমউদ্দিন থেকে। তো শখ করে আর কি কিনছিলাম, যে ইচ্ছা ছিল যে বড় কিছু করবো বা ওইরকম ভাবে লালন পালন করবো। কিন্তু এবার তো হাটে এসে দেখতেছি যে কাস্টমার নাই গরুর, বা ওইরকম আশা অনুরূপ দামও বলতেছে না কোনো কাস্টমারে। আসলে বলতে এই 7 দিনে হচ্ছে ওইরকম কোনো কাস্টমারই ছিল না, ঠিক আছে। আজকে 2-1 জন ছিল টুকটাক। দাম চাইছি বলতে তো কাস্টমার আইসা দাম জিজ্ঞেস করলে না আমি দাম চাইতে পারবো, কিন্তু ওইভাবে কাস্টমারই আসে না এখন। এখন আসলে আশা তো সবাই করে, তো আমারও এরকম আশা ছিল যে 2টা গরু আমি 3.5 লাখ হইলে আমি ছেড়ে দিব। হ্যাঁ, একজন বলছিল, মানে এটা বলছে 1,10,000 বলে গেছে, মানে বলে চলে গেছে এর মতন আর কি, নেওয়ার কাস্টমার না। বিজনেস করতে গেলে লাভ লস এটা থাকবেই, ঠিক আছে। কারণ হচ্ছে আমার গরু লালন পালন করতে আমার ভালো লাগে, পার্সোনালি হচ্ছে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, এটা স্বাভাবিক, গ্রামের মানুষ তো এটা বলতেই পারে যে একটা মেয়ে মাস্টার্স কমপ্লিট করে হচ্ছে গরু পালতেছে। সবার মন মানসিকতা একরকম না, এটাই স্বাভাবিক। এই বড় স্বপ্ন হচ্ছে আমার মনের মতো করে আমি একটা গরুর ফার্ম করব। আসলে ছোটবেলা হচ্ছে আমার ওইরকম কোনো ইচ্ছা ছিল না, স্বপ্ন ছিল না, কিন্তু ওদেরকে পালতে পালতে একটা ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে। এখন কে কি বললো এটা আমি আসলে ম্যাটার করি না, আমার ভালো লাগছে, আমার ভালো লাগা থেকে মেন কথা হচ্ছে এই গরু 2টার পরিচর্যা আমি করছি, আমি খাই। এখনো ও অন্যদের হাতে ওইরকম খাইতেও চায় না, তো সেই ফিল থেকে আমার আশা। প্রত্যেকটা গরু যারা লালন পালন করে এটা সন্তানের মতো একটা ভালোবাসা ওদের প্রতি জন্ম নিয়ে যায়। যেহেতু আমি প্রায় 1 বছর পালছি, এটাকে লালন পালন করছি, ওদের প্রতি আমার একটা ভালোবাসা আছে দেখেই তো লালন পালন করতে পারছি, না থাকলে তো আর পারতাম না। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।